এই যে কষ্ট, এই যে ত্যাগ, এই ফলাফল হচ্ছে আমরা আজকে পেয়েছি। আরেকটা ফলাফল আমরা পেতে চাই, কোনো আইন মানি না আল্লাহর আইন ছাড়া, ঠিক কিনা? সেই দিন আমরা টের পাবো যে হ্যাঁ, দেশে শান্তি চলে এসেছে। বলি আলহামদুলিল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন, কোরআনের আইন চালু কর, আমি ওয়াদা করলাম সব রহমতের দরজা আকাশ জমিনের সব খুলে দেব। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার দেশে কি নাই বলেন? কাতার গিয়েছিলাম, কাতারে কোনো গাছই নাই, কয়েকটা গাছ সেখানে তারা লাগায় রাখছে, সুন্দর দেখা যাচ্ছে। বললাম কি ব্যাপার, এখানে গাছ কেমনে হলো হুজুর? নিচে স্যালাইন লাগানো। নিচে কি লাগানো? স্যালাইন। শুধু স্যালাইন দিয়ে কাম হয় না হুজুর, কি আরো কি লাগে? এই গাছকে বাঁচানোর জন্য দুবেলা করে হেলিকপ্টার ওর মাথার উপরে আসে, পানি স্প্রে করে, পানি স্প্রে করে দেয় এই গাছটা তাজা রাখার জন্য। মাত্র কয়েকটা গাছের পেছনে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচ করে সবুজায়ন রাখার জন্য, সবুজ রাখার জন্য। আর আমার দেশে পায়খানা করে ধুয়ে আসে। কি কথা কি বুঝতেছেন? বান্দা পায়খানা করে, সেখান থেকে গাছ হয়। আলহামদুলিল্লাহ কবেন না? কি নাম তো আর বলার দরকার নাই, সব তো জানেনি। আমরা যে কত বরকতময় দেশে আছি, শুধু একটা শাসক দরকার, ওমরের মতো, আবু বকরের মতো। 54 বছরের দেশে যা কিছু হয় নাই, 10 বছর যদি ওমরের মতো একটা শাসক আসে, দেশের রহমতের বারিধারা প্রবাহিত হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখজনক হলো অধিকাংশ নেতাগুলো আমাদের সত্যবাদীরা মিথ্যুক, খালি মিথ্যা কথা কয়। আছে ভালো তো আছেই, কিন্তু ভালোর সংখ্যা হলো খুবই কম। নামাজের সংখ্যা যেমন 5%, ওই ভালোর সংখ্যা ওই কয়েকটা পার্সেন্ট। হিসাব বুঝতে হবে, কিন্তু হিসাব কিন্তু মিলে নিতে হয়। সম্মানিত ভাইয়েরা, আজকে মনে হচ্ছে আমি ফজর পর্যন্ত ওয়াজ করি। চাচা খুব খুব খুশি হয়ে গেছে চাচা। জি আলহামদুলিল্লাহ বলেন। কেন রু ওয়াজ তো শুরু। জি আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কি চাই এদেশে কোরআন আসুক? সবাইকে চান? শুধু চাইলেই হবে না, কাজ করতে হবে, মাঠে নামতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। কোন নেতা আপনার সামনে আসলে আগে বলবেন, তুই কি কোরআন চাস? হ্যাঁ চাই। ওকে, কোরআন চাও? চাই না। জুতা দেখছিস? জুতা 54 বছর ধোঁকাবাজি করছিস, আর না, ভাগ এখান থেকে, ঠিক কিনা? কথা ক্লিয়ার? কোন ফাঁকিবাজি তার করতে চাই না আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সরল মানুষের দৌড় বাঁকা হয় না, সোজা হয়। আমরা সোজা বুঝি, আমরা সোজা দৌড় মারব। এত আঁকা বাঁকা পথে আমাদের যাওয়ার কোনো দরকার নাই। সেই নবীজির জীবন থেকে আমরা 15টা আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন তো? 15টা। আমি এর মধ্যে অনেক কিছু বলে ফেলেছি, যেরকম হিংসা করা যাবে না, রসুল মাফ করে দিয়েছেন। কিছু কিছু কথা আমার ইতিমধ্যে চলে আসছে। গ্রামের কিছু মানুষ দেখবেন একটু আল্লাহ পাক বরকত দেয়, বছরে 2-3 বিঘা করে জমি কেনে। যে জমি কেনে তার কোনো টেনশন নাই, কিন্তু যার তার পাশে যার বাড়ি আছে না, বলেন তো, হ্যাঁ, খালি কপাল ভাতরায়, হাই রে কি হলো রে, আছে না বলেন তো, আছে কিনা বলে। রহিম মিয়ার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, এদিকে করিম মিয়ার ঘুম নাই। করিম মিয়া কয়, হাই রে কি হলো রে, মানে ওখানে হার্ট স্ট্রোক করবে। আছে কিনা বলে, আছে না বলেন তো। ইমানদার কি এগুলো করে? ইমানদার এগুলো করে? হিংসুক যে ব্যক্তি হবে, ভাবতে হবে যার মধ্যে হিংসা আছে তার মধ্যে ঈমান নাই। কি নাই? যার মধ্যে হিংসা থাকবে তার মধ্যে ঈমান থাকতে
পারে না। অন্যের কল্যাণে যার ভালো লাগে না, অবশ্যই তার ইমানের ক্যান্সার আছে। কিসের ক্যান্সার? কিসের ক্যান্সার? ওই ইমানের ক্যান্সার আক্রান্ত। সে ক্যান্সার আক্রান্ত, তার ইমানের ক্যান্সার ধরেছে। আমরা হিংসা করব না, মিথ্যা কথা বলবো না। কি বলবো না বলেন? মিথ্যা কথা বলবো না, ঠকবাজি করব না, ওজনে কম দেব না। আর কি কন? একজন কইছে বিড়ি খাবো না। আমি প্রায় এই কথাটা বলি, বিড়ি খাওয়া যাবে? আবার মাহফিলে এসে কি কয় জানেন? বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। 15টা আদর্শ আমরা শিখবো। নাম্বার 1 হচ্ছে দাওয়াত দেব কার পথে? বোকার সাথে না প্রজ্ঞার সাথে? বোকার সাথে না প্রজ্ঞার সাথে? প্রজ্ঞার সাথে। উত্তম পন্থা আমরা দাওয়াত দেব। আমার নবীজির একটা আদর্শ ছিল, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দাঈ ছিলেন। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে। সে ভালো মানুষ না? হ্যাঁ, 1 নম্বর খাটাস। খাটাস বোঝেন তো? খাটাস বোঝেন? বগুড়ার ভাষা তো এটা। আমরা বগুড়ার সোলবারে নাকি? হ্যাঁ, পুটি মাছ মারবার যায়া মারানি বল। আমরা বগুড়ার সোল। বগুড়া তো বগুড়াই। অনেকদিন আগে নোয়াখালী এক মাহফিল তো বলতেছে, হুজুর গোটা দেশেই চলেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায়। একটা লাইন বলে ফেললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি কথা কি বুঝতেছে? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। তো উনি আমার দিকে চেয়ে আছে, বলে হুজুর আপনি কি বললেন? তো বললাম বুঝলেন কি সেটা বলেন। হুজুর উত্তরবঙ্গে যেহেতু আলুর দেশ, এতগুলো আলু, তাহলে আলু দিয়ে কিছু একটা হবে। বললাম যে আলু টালু কিচ্ছু নাই, এটা অন্য কথা। তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? বগুড়ার ভাষার মধ্যে একটা মজা আছে না নাই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা দাওয়াত দেব মানুষকে অত্যন্ত সুবুদ্ধি দিয়ে, উত্তম পন্থায় সুন্দর করে দাওয়াত দেব। নবীজির দাওয়াতটা ছিল আগে বাইরে না ভিতরে? ভিতরে। আমার নবীজি আগে বউকে দাওয়াত দিয়েছেন, বন্ধুকে দাওয়াত দিয়েছেন, ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেলের নূর থেকে যখন কোরআন নামক এই বিধান যখন নাজিল হওয়া শুরু হলো, নবুয়তের সিলসিলা চালু হয়ে গেল। আমার নবীজি কোরআন নামক এই ঐশী বাণী নিয়ে, আল্লাহর কালাম নিয়ে সোজা বাড়িতে ঢুকিয়ে বলছেন, জাম্মিলুনি খাদিজা, জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচবো না, মরে যাব। আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এমন করে কথা বলছেন কেন? পৃথিবীর কোন অপশক্তি নাই যে আপনার ক্ষতি করতে পারে, কারণ আমি তো আপনাকে 14 বছর যাবৎ চিনি, 15 বছর যাবৎ চিনি। যার মুখে একটা মিথ্যা কথা বের হলো না, সেই লোকের কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না। আপনি এতিমকে ঠকান না, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি প্রতিবেশীর পাশে দাঁড়ান, আপনি মানবতার পক্ষের মানুষ, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এবারে রাসূল বলেন, খাদিজা তুমি আমাকে অভয় দিচ্ছ, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, কিন্তু আজকে আমি তোমাকে নতুন করে আমার একটা পরিচয় দেব। কি পরিচয়? আমার রাসূল বলেন, খাদিজা এই 15 বছর ধরে আমার পরিচয় ছিল আমি তোমার স্বামী, তুমি আমার বউ, কিন্তু আজকে নতুন করে আমার একটা পরিচয় হলো, আমি হলাম আখির জামানার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী। এই কথা বলা মাত্রই খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর আবেগ আপ্লুত হয়ে আনন্দ চিত্তে বলে ফেললেন, আমার স্বামী 15 বছর ধরে আপনাকে প্রায় প্রায় লক্ষ্য করেছি, এটা সাধারণ কোনো মানুষ নয়, যার কথা কাজ সকল কিছু সম্পূর্ণ স্বতন্ত্র,
আমি নিশ্চিত আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। হাত লাগায় দিয়ে রাসূল তাকে পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? খাদিজা কালিমা পড়ে নিলেন। আমার নবীজি কালিমার দাওয়াত নিয়ে 3 বছরের বন্ধু, ছোট বন্ধু, 3 বছরের বয়সে ছোট সাইয়েদনা আবু বকর কে বলছেন, বকর আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? বন্ধু কেঁদে ফেলে দিয়ে রাসূলকে বুকে জড়ায়া ধরে বলে, বন্ধু আমার, তুমি আল্লাহর নবী 100% সত্য। কি চরিত্র তিনি উপহার দিয়েছিলেন! বন্ধু তাকে বরণ করে নিল, স্ত্রী তাকে বরণ করে নিলেন। আমার নবী আবার চলে গেছেন। ছোট্ট শিশু, এক ঘরে মানুষ হয়েছেন। আবু তালেবের ছোট্ট ছেলে আলীর কাছে গিয়ে বলছেন, আলী রে, 9 বছরের ছোট্ট শিশু আলীকে বললেন, আলী আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে তিনিও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমার নবী আবার তার আপন চাচা নবীর ঘরের সঙ্গী ঘর আবুল আহাবের বাড়িতে গিয়ে যখন বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর। আবুল আহাব জন্মের সময় রাসূলের জন্মে খুশি হয়ে উট কুরবানি দিয়েছিল, খুব খুশি হয়েছিল। কিন্তু রাসূল যখন বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর, আবুল আহাব রাসূলকে গালিগালাজ পাড়তে পাড়তে ঘর থেকে বের করে দিল। আমার নবীজি ঘর থেকে বের হয়ে আসলে ওই ঘরে নবীর 2টা মেয়ে ছিল, 2টা মেয়েকেও তালাক দেওয়া হলো। মেয়েগুলো তালাক প্রাপ্ত হয়ে নবীর ঘরে চলে আসলেন। আমার নবীজি বড় কষ্ট পেয়ে গেলেন। আবুল আহাবের বউ পর্যন্ত রাসূলকে কষ্ট দিয়ে কথা বলল। আমার নবীর স্ত্রী খাদিজা মক্কার সবচেয়ে ধনী মানুষ। আমার নবীর ঘর আবুল আহাবের ঘর ছিল পাশাপাশি। আবুল আহাবের স্ত্রী করত কি উম্মে জামিলা, প্রত্যেকটা দিন বাড়ির সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা ডিশের মধ্যে তুলে নিয়ে ছাদের উপরে উঠে দাঁড়ায় থাকতো। খাদিজা যখন ঘর থেকে বের হয়ে উঠানে দাঁড়াতো, খাদিজার মাথার উপরে এই সমস্ত পচা আবর্জনাগুলো ফেলে দিত। আমার নবীজি একদিন সরাসরি দেখে ফেললেন। দেখে ফেলে বলছেন, খাদিজা আমার প্রতিবেশী এত জুলুম অত্যাচার করে, তুমি তো আমাকে কোনোদিন একটা বারের জন্য বললে না। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতি কাজে ব্যস্ত থাকেন, আপনাকে সংসার জীবনের এই সমস্ত কথাগুলো বলে আপনাকে কষ্টের মধ্যে ফেলবো কেন? সামান্য কষ্ট সহ্য করে নেব। কিন্তু আমার রাসূল বড় কষ্ট পেলেন। আমার নবী যদি কষ্ট হলে পরে কে রেগে যান? আসতে বলবে না, কে রেগে যান? আল্লাহ রেগে যান। সঙ্গে সঙ্গে গজবের সূরা নাযিল হয়ে গেছে। যারা পারেন সঙ্গে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার বন্ধুগণ, আমার নবীজির দাওয়াতি কার্যক্রম ওই যে শুরু হলো। নবীজির জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কালিমার দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। একজন ঈমানদার আমৃত্যু দ্বীনের দাওয়াতের কাজ করবে। এই দাওয়াতি কাজ তার একদিন না সারা জীবন? একদিন না সারা জীবন? সারা জীবন এই কাজ আমাকে আপনাকে করতে হবে। দাওয়াত দেব আমরা। নাম্বার 2 হলো, আমার নবী ছিলেন সাহসী। আমার নবীজি কখনো ভীরু ছিলেন না। আমরা কি হব বলেন? আরো জোরে, আরো জোরে। সাহসী হব আমরা, ভীরু হব না। আমরা বুক দিয়ে দেব, পিঠ দেব না। যেমন করে মুগ্ধরা জীবন দিয়েছে, আবু সাইদরা জীবন দিয়েছে, এদের নামগুলো ঘন ঘন আসা দরকার। এই জাতির একটা চরিত্র হলো ভুলে যায় সব, বুঝলে? এই জাতির একটা খারাপ চরিত্র আছে, ভুলে যায়। যা করেছে আল্লাহ, জীবন দেওয়া তো সস্তা না ভাই। আমরা এমনি এমনি পাইনি। জীবন দেওয়া তো সস্তা নয়। অনেক লোক আছে চাপা মারে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। বসেন নাই?
আবু সাইদ হাত কি দেখেন নাই একদম এরকম শটাং করে বুক উঁচু করে থেকেছে, কত গুলি চালাবি চালা, জুলুম দেখতে চাই না। আল্লাহু আকবার বলেন। রক্ত ঝরালে ইতিহাস পাল্টে যায়। আল্লাহু আকবার। ইতিহাস পাল্টে গেছে। সম্মানিত ভাইয়েরা, শহীদ নিজামী, মতিউর রহমান নিজামী, রাতের বেলা ফাঁসি হবে, একদম আল্লাহওয়ালা মানুষ, মন্ত্রী দায়িত্ব পালন করেছেন 5 বছর, 1 পয়সার দুর্নীতি তারা বের করতে পারে নাই। এটা ছিল ওদের জ্বালার কারণ, এটা ছিল ওদের জ্বালার কারণ। শেষ পর্যন্ত তাদের প্রেসক্রিপশনে তাকেও ফাঁসির কাজটা ঝুলিয়ে মারা হয়েছে। বিকেলবেলা ছেলেরা দেখতে গেছে, পরিবার দেখতে গেছে, রাতে ফাঁসি হবে, শেষ সাক্ষাতের জন্য গেছে। উনি দুধ পান করেছেন, দুধ নিয়ে গেছে, দুধ খেয়েছেন, নাতিপুতিকে আদর করেছেন, চোখে কোনো পানি নাই, মুখে হাস্যোজ্জ্বল চেহারা। পরশুদিন তার ছেলের সাথে সাথিয়াতে দেখা, যে জানাজা পড়িয়েছে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, তার সঙ্গে দেখা। তো বলতেছে নিজামী, তার বাপ তার ছেলেকে বলতেছে, বাবা রাতেই তো জানাজা হবে, তুমি আমার জানাজাটা পড়াবা, আর আমার জানাজা যে হবে, আমার জানাজায় তুমি সুন্দর পোশাক পরে যাবে, তুমি তো ব্যারিস্টার, আবার তোমাকে আমি বড় আলেম বানানোর চেষ্টা করেছি, তুমি আমার চাইতে বেশি জানো, তোমার এলেম কালাম আমার চাইতে বেশি, তুমি আমার জানাজা পড়াবা। তোমার আম্মাকে পাবনায় নিয়ে যাবা না, তোমার আম্মা যদি পাবনায় যায়, আসা যাওয়া করে, মনটা তার খারাপ, অসুস্থ হয়ে পড়বে, তোমার আম্মা ঢাকায় থাকবে, আমার লাশটা জানাজা শেষ করে কবরে রেখে আসবা। কি কথা কি বুঝতেছেন আপনার? কথা কি বোঝা যায়? একটা মানুষ কতটুকু স্থির চিত্তের হলে, ধৈর্যশীল হলে পরে এই জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে। এই জগৎধন্য মানুষগুলোকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই ফসল এমনি এমনি আসে নাই। ওই জেলখানায় থেকে বালিশ চোখের পানিতে ভিজে গেছে, জায়নামাজ ভিজে গেছে। এখানে আমার 3 জনকে আমি পেয়েছি, আর জেল পার্টনার। এখানে কে যেন আসছিল, হুজুর আপনার সঙ্গে জেলে ছিলাম। আবার সামনে কে যেন একজন আজ বসে, ওই যে বসে আছে একজন, একসঙ্গে জেলে ছিলাম, ভিতরে ছিলাম। কি দোষ ছিল আমাদের বলেন? কোনো দোষ তো আমাদের ছিল না, শুধুমাত্র তাদের কারণ ছিল কি জানেন? ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করেছে। কিন্তু সেই ক্ষমতা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। এই জন্য কখনো অহংকার দেখানো যাবে না। অহংকার একমাত্র কার বলেন তো? আসতে বলবেন না, কার? আল্লাহর। আমরা ভীরু হব না সাহসী হব? সাহসী হব। এবং সাহসী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। নবীজির একটা গুণগত দিক ছিল, তিনি ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের পিরামিড ছিলেন। আমরাও ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য আগে না নামাজ আগে? কি আগে বলেন? ধৈর্য নাই নামাজ হবে না তো। ইমাম সাহেব সূরা একটু লম্বা করলে কিছু কিছু মুসল্লির চুলকানি শুরু হয়। আছে না এরকম? আছে না? আছে না? 1:30টায় খুতবা হবে, 1:40 বেজে গেছে অথবা 1:35 বেজে গেছে। ঘড়ি শুধু বারবার মুসল্লি দেখে। ঘড়ি মুসল্লির দেখার দায়িত্ব না খতিবের দেখার দায়িত্ব? মুসল্লি ঘড়ি দেখে আর বলে, হুজুর এই ধমক মারা মুসল্লি ঘাট ধাক্কা দিয়ে এখন থেকে বের করে দিবেন মসজিদ থেকে। যে মুসল্লি খতিবকে ধমকায় ওটা বেয়াদব। সবচেয়ে বড় বেয়াদব হচ্ছে যে খতিবের সামনে ধমক দিয়ে কথা বলে। নামাজ শুরু হয়ে গেছে, সূরাটা একটু লম্বা হয়ে গেছে, মনে মনে করি এটা আলসা হুজুর, কত কাম আমার দোকানে হিসাব আছে, এত লম্বা সময় নামাজ পড়ে।
লোকমা তো আর দিতে পারে না, শেষে করে কি গলার একটা কাশির আওয়াজ বার আছে, এরকম আছে না নাই? এই জন্য বললাম নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। এই যে বসে আছেন, ওয়াজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। কিছু লোক কিন্তু চলেও গেছে, গেছে না? চলে গেছে। ওর দেখছে যে হুজুরের সুরটা কেমন, দেখছে একটু মোশন টোশন কেমন, দেখা শেষ, চলে গেছে। আছে না এরকম? আছে না? আর যারা এখন বসে আছেন, এ ফজর, ওই যে কইছে এক চাচা, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, হুজুর আমার কাছে তিনটে জিনিস প্রিয়। কি? আপনার দিকে ছায়া থাকা, সুবহানাল্লাহ, আর কি আপনার সামনে বসে থাকা, আর কি আপনার জন্য সব মাল খরচ করা। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে আলেমদেরকে খুব ভালোবাসে, খুব প্রচন্ড ভালোবাসে। একদিন আমাকে একজন ফোন দিয়ে বলে, হুজুর আমি আমার বউয়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। বললাম, ভাই এটা তো দরকার, আপনার বউ তো আপনার কাছে, তো বউয়ের চাইতে বেশি ভালোবাসার দরকার কি? আপনি তাকেও ভালোবাসেন, আপনি আমাকেও মহব্বত করেন, তো এর চাইতে বেশি ওর চাইতে কম, এটা বউ শুনলে তো রাগারাগি শুরু হবে। এই মহব্বত গুলো আসে কার থেকে? কার থেকে বলেন তো? কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। আমার নবীজি মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে আমার দেশের কিছু বাপ আছে মেয়ের বাড়ি সে নেই না, আছেন এরকম বাপ? যাই না, মেয়ের কোনো খবরই রাখে না, বরঞ্চ মেয়ের খবর না রাখা মেয়ের সম্পত্তি ছেলের নামে লিখে দেয়। হারামজাদা বুড়া। এরকম কিছু বুড়া আছে না নাই? হ্যাঁ, বেমাক বেটাক দিছে বা সব দিয়ে দিয়েছে, মেয়েগুলোকে ঠকায়। আছে না মেয়েগুলোকে ঠকানো বাবা? আছে না নাই? কিন্তু ছেলেকে দিয়ে লাভ হলো, কেউ তো গাঁজা খায়, ও ইয়াবা খায়। যদি উপকার করতে পারে বাবার, মেয়েরাই পারে। আসতে কন কেন? মেয়েরা ডিমগুলো বেচে বেচে টাকা জমা করে লুকায় লুকায় বাবার পকেটে দেয়। নিজে দেখেছি, ফুফুদের দেখেছি, আমি ফুফুদের দেখেছি। মেয়ে সন্তানগুলো খুব বরকত। মেয়ে সন্তান যার ঘরে আছে বরকত তার ঘরে আছে, বলি আলহামদুলিল্লাহ। কোন মেয়ে বাপ মার মুখের উপরে কথা বলে না, সে যতই কড়া হোক না কেন, শক্ত হোক না কেন, বাবা মার সামনে খুব নরম হয়ে কথা বলে। ছেলেগুলো খালি বিয়ে হওয়ার পর পর ওরে বাপ, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, হাই পাওয়ার। যে পাওয়ার যে একটা নিয়ে আসছে, যে পাওয়ার যে একটা নিয়ে আসছে, তাহলে পাওয়ার কি হলো? সুপার পাওয়ার। দিল ধমক একখান। আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবেন, কিন্তু আগে বইয়ের দিকে আগে নজর দিবেন। এখন কোন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি কথা কি ক্লিয়ার? দুঃখ লাগে, মাকে ভাত দেয় না, আছে না? আমি আশ্চর্য হয়ে যাই, এখানে গোনাগুনি কেন? আপনার মাকে খাবার দিতে হবে, আপনার তো হিসাব করেন কেন? আপনি যখন মার দুধ খেয়েছেন, উনি কি হিসাব করে খাওয়াইছে? তো এখানে হিসাব করেন কেন? মার কাছে কোনো হিসাব চলবে না, বাবার কাছে কোনো হিসাব চলবে না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার বলেন। এখানে কোনো হিসাব করবে না। ছেলেরা যারা আছো, বাপ যাদের আছে, হিসাব করা যাবে না। বাপ মা তো বেহিসাবি নেয়ও না। বাপে যদি আপনি বেশি দেন, বলে তোর ওই যে ছেলেটা আছে ওর জন্য এটা কিনিস, আমার এত লাগবে না, যা। আল্লাহু আকবার বলেন। বাপ মা কি রাক্ষস?
কোন বাপ মা কি সন্তানের জন্য রাক্ষস হয়? যতটুকু লাগে ততটুকুই তো নেয়। ভালো একটা চাদর কিনে নিয়ে দিবেন বাপকে, আপনার গায়ে যদি দুর্বল চাদর থাকে বলবে ওই চাদর আমার গায়ে দে, তুই এটা নে, তুই এটা পর। আপনি আপেল কিনে নিয়ে যাবেন, আপেল দিয়ে বল মা তুমি আপেলটা খাও, চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে তোর মুখটা শুকনা, তুই আগে খা। অথচ মার সঙ্গে আমরা কি করি বলেন? আমরা এত কৃপণ হয়ে যাই মার সামনে। আল্লাহ তুমি প্রতিটি সন্তানকে মার খেদমত করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বউ রান্না করে, ছেলে বউ রান্না করে, পোলাও রান্না করেছে, গোশত রান্না করেছে, মার নাকি গিয়ে সেই রান্নার গন্ধ ধাক্কা খায়, মার কপালে সেই রান্নার খাবার জোটে না। আছে কিনা? যে বউ তোমার তোমার মার সেবার জন্য অনুপযুক্ত, তুমি এটা মাথায় রাখবা, ওই বউ তোমার কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে না। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার। এক রাত তো সব সাবজেক্ট তো বলা সম্ভব না, একটু একটু করে বলি। শুধু মায়ের ওয়াজ করলেই তো 2 ঘন্টা লাগে। আজকে রাসূল নিয়ে ধরেছি কিছু কথা, ঘড়ির কাঁটাও আজকে খুব দ্রুত ঘুরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। চাচা কয় না হবি না, খুব ভালো বলি আলহামদুলিল্লাহ। পরিবারকে সময় দেব কিনা বলেন? মেয়ে বিয়ে দিয়া কি ভাসানির মতো একখান সালাম দিয়ে বিদায় নাকি? না খবর নেওয়ার দরকার আছে? মেয়ের বাড়ি যাবেন, আপনার বাড়ির নতুন ধান হয়েছে, সেই ধান কুটে পিঠা বানায়া মেয়ের বাড়িতে নিয়ে যাবেন। মেয়েটাকে সম্মান, মেয়েটাকে স্নেহ করবেন। শুধু ছেলের নাতিপুতিগুলো দেখবেন না, মেয়ের নাতিপুতি দেখার দরকার আছে না নাই বলেন তো? নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, 3 দিন পার হয়নি কখনো না দেখলি সাহাবে কেরামকে বলতেন সাহাবীরা আমার ভাল লাগতেছে না, আমি ফাতিমাকে দেখতে। বিয়ে করবেন। আমার নবীজি জুমার খুতবায় বললেন যে ফাতিমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। তুই বিয়ে করবি? কি কথা বলেন নাই? যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আমার রাসূল ফাতিমাকে এত পরিমাণ ভালোবাসতেন। একদিন ফাতিমা আসলেন, এসে বলছেন আব্বা জান আপনার কলিজার টুকরা নাতি হোসাইন হাসান, ছোট্ট ছোট্ট বাচ্চা, কাঁচা ঘর, কাজ কারবার করতে করতে কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যায়, আপনার নাতিপুতির খেদমত করতে আমার একা কষ্ট হয়ে যায়। দেখুন তো আপনি আমার জন্য একটা খাদেম দিতে পারেন কিনা, একজন কাজের মানুষ দিতে পারেন কিনা। নবীজি বললেন ফাতিমার এই দিকে আয়, তোর পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়ে ফেলে, তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো খাদেম নাই। আমি তোমাকে যে পরামর্শ দেব মা, তোমার বাড়ির কাজ তুমি নিজেই কষ্ট করে হলে একাকি করো, একাকি সম্পন্ন করো। আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আর তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা বলবে। আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার তোমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা চলে যাও, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে। আমি এমন স্বামী তোমাকে দেই নাই মা, যাও সংসার করে খাও, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে মরার আগ পর্যন্ত। আর এখনকার মেয়ের বাপরা কি কয়, যা বিয়ে দিলাম খালি ফোন দিবি খাইয়া ফালাম। আছে না এরকম? আছে না? ঠিক না? স্বামীর দাম আছে না নাই বলেন তো? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির জামাতা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন, তুমি তো যুবতী মহিলা। তিনি বলছেন আব্বা জান
আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বসে আজকে নামাজ পড়ার কারণ হলো আমার জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে। এই ছেঁড়া অংশটুকু দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে আপনার চোখে পড়ে যাবে, আর আপনার চোখে পড়লে আপনি মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকুন আমার স্বামীর কোনো ক্লেম আপনার চোখে ধরা পড়ুক এটা চাই নাই, মনে করে বসে বসে নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলোকে মেয়েদের জানার দরকার আছে না? এগুলো না জেনে খালি ভারতের সিরিয়ালগুলো দেখে, নাটকগুলো দেখে। আল্লাহ তুমি মাদেরকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েরা তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়ে দিন শুরু করবে মেয়েরা। তাহাজ্জুদ, এরপরে ফজর, এরপরে কোরআন তেলাওয়াত দিয়ে যদি কোনো বাড়ির মহিলারা যদি দিন শুরু করে, আল্লাহর কসম সেই বাড়িতে কোনোদিন অভাব অনটন আসবে না, অশান্তি হবে না, কোনো গজব নাজিল হবে না। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ যে যাকে রহমত দেন তাকে মেয়ে সন্তান দেন। আল্লাহ যে জনপদে রহমত দিতে চান বৃষ্টি দেন। আল্লাহু আকবার বলেন। মেয়ে সন্তান হলো রহমত, বৃষ্টি হলো রহমত। মেয়ে সন্তান হলে পরে কিছু কিছু বাড়িতে মনে হয় শোকের মাতম পড়ে। মেয়ে সন্তান হয়েছে, কি খবর, তোমার বইয়ের খবরটা কি? মানে আওয়াজই নাই। আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে। বাপসাব এখনই 10 লাখ চায় বসে আছে, আছে না নাই? যা হবে, ছেলে হোক মেয়ে হোক, বলতে হবে কি আলহামদুলিল্লাহ। আমি আজকে খুব আনন্দ পাচ্ছি, এই জায়গায় আসছি তো, এই এলাকায় আসছি তো 16 বছর আগে, আবার আসলাম, আবারও আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7, এতিমকে ধাক্কা দেব না কাছে নেব? আমার একটা এতিমখানা আছে, আমি নিজে এতিমখানা চালাই, খুব ভালো লাগে। এতিমদের মাথায় যখন হাত রাখি ওরা খুব খুশি হয় আর বলে, হুজুর আব্বা নাই। এতিমরা হচ্ছে বড় অসহায়, জানেন? এতিমদেরকে লাথি মারে, ওর বাপ নাই, গ্রামের মানুষও তাকে অবহেলা করে, অথচ সবচাইতে যত্ন করা দরকার ছিল এতিমদের, ঠিক কিনা? এতিমদের কখনো ধমক দিবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহর ওয়ার্ডার এটা। আমরা এতিমকে সম্মান করব, জোরে বলি ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা করেছি, 16 বছর করতে পারিনি, এই বগুড়াতেই করেছি। শেরপুর চিনেন না? জি, শেরপুরে আমি একটা মাদ্রাসা করেছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, একটা মাদ্রাসা করেছি। কেন জানেন? হাফেজ এসপি বানানোর জন্য, হাফেজ ডাক্তার বানানোর জন্য, হাফেজ নেতা বানানোর জন্য, হাফেজ একজন বড় অফিসার বানানোর জন্য, হাফেজ আলেম বানানোর জন্য, হাফেজ ইঞ্জিনিয়ার বানানোর জন্য, যেন সে রড না চুরি করে। কি কথা কি বুঝতেছেন? এই জন্য হ্যাঁ, রড বাদ দিয়ে কি দেয়? বাঁশ দেয়। বাঁশ এটা কি ছোটখাটো জিনিস? বাঁশ। সন্তানকে কোথায় দিবেন বলেন? কোথায় দিবেন? জোরে বলেন। মাদ্রাসায়। প্রচলিত মাদ্রাসা কিছু প্রবলেম থাকেই, শুধু আরবি বোঝে, অন্য কিছু বোঝে না। তো আমার প্রতিষ্ঠানে আমি গোটা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ক্যারিকুলাম দেখেছি। তা আমি যে ক্যারিকুলামটা নিয়েছি সেটা হলো 1 থেকে 5 পর্যন্ত পড়বে, বাংলা ইংরেজি সব পড়বে, অঙ্ক শিখবে, এর মাঝেই সে হাফেজও হয়ে যাবে। অনেক সময় তো নষ্ট হয়, অনেক সময় নষ্ট হয় না, শুধু পরিকল্পনার অভাবে। এর মধ্যে সে খেলবে, খেলাধুলা করবে। কোন শাসন মানে কি, কিছু কিছু শিক্ষক আছে মানসিক রোগী, পিটায়া রক্ত বের করে দেয়, আছে না? কিছু আছে না? এটা ঠিক না, এগুলো ঠিক না। আপনি আপনার সন্তানকে মারবেন কেন? রাসূল কোন সন্তানকে মেরেছেন, স্ত্রীকে মেরেছেন, একটা হাদিসও দেখাতে পারবেন না। আপনি কি তার চাইতে বড় কিছু? না মেরে চোখ রাঙ্গায়া, একটু ভয় দেখায়া, হালকা মৃদু শাসন, এটা থাকবে। শাসন তো সেই করে, সোহাগ করে, যে এতটুকুন শাসন তো থাকতেই হবে। একটা প্রতিষ্ঠান শুরু করেছে, দোয়া করবেন না আপনারা? সবাই দোয়া করবেন না? আল্লাহ পাক যেন জাতি গড়ার কাজে যেন আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন। এই জাতির স্থায়ী কিছু তখনই আশা করা যায়
যখন জাতির ভিতরে শিক্ষার বিপ্লব ঘটানো যাবে। আসুন, শিক্ষার একটা সুন্দর নৈতিক শিক্ষার একটা বিপ্লব আমার দেশে যেন ঘটাতে পারি আমরা সবাই, সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই, সালমান এফ রহমান শীত হয়ে পড়ে আছে। কি ঠিক কিনা বলেন? দাড়ি কেটে রেহাই হয় নাই, মাথার চুল কালো বানায় রেহাই হয় নাই। অতএব সমস্ত রিজিক বরকতময় সম্মানজনক রিজিক কার হাতে? আল্লাহর হাতে। মার পেটে যদি 10 মাস আল্লাহ পাক আমাকে খাওয়াতে পারেন এত কঠিন জায়গায়, সে আল্লাহ সাধারণ দুনিয়া খাওয়াতে পারবেন না? অবশ্যই পারবেন। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন, হাফেজের বাপ হন, বিশাল তৃপ্তি পাবেন, বিশাল তৃপ্তি। হাফেজের বাপ হন। আমার একটা ছেলে আছে, একটু বলেই ফেলি, আপনার পরিবারের মতোই। এখানে আসছি বহু আগে, আল্লাহ পাক আমাকে 4টা মেয়েও দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ কইলেন, মানে বিয়েটা আপনারাই দিবেন মনে হয়। নবীজির কয়টা মেয়ে বলেন? বলেন 4টা মেয়ে। তাহলে একটা মিল পাইছি তো। মাঝখান দিয়া একটা ছেলে, নাম্বার 3, সে আমার একটা ছেলে একটা আছে, ও হাফেজ হয়েছে, কিন্তু খুব দুষ্টামি করে, জানেন, পড়তে চায় না, একটু কম পড়ে। একটু দোয়া করবেন আল্লাহ যেন তার পড়ার আগ্রহ যেন বাড়ায় দেন। খুব দুষ্টামি করে, মানে পড়তে চায় না। পড়ো বাবা পড়ো, কিন্তু ওর পড়ার খেয়ালটা একটু কম মনে হয়, আমার কাছে মনে হয়। বলে আব্বু এত পড়া লাগে নাকি, একটু বসবো হয়ে যাবে। দেখছেন, মেধা ভালো তো, খুব ফাঁকিবাজি করে। যারা বেশি চালাক হয় তারা কি করে? একটু ফাঁকিবাজি করে। একটু দোয়া করবেন, আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। যাদের 6 বছর সন্তান ছেলে মেয়ে আছে, 6 থেকে শুরু করবেন, 5 থেকে শুরু করবেন। ও যেন 4-5 বছর বয়সে সব শেখার আগে আলিফ বা তা থা জিম হা যেন চেনা যায়। আলিফতে আল্লাহ, ঠিক আছে, মিমতে মোহাম্মদ, এগুলো যেন শিখে যায়। দেখবেন আপনার সন্তান আপনার জন্য বড় নিয়ামতের কারণ হয়ে যাবে, বরকতের কারণ হয়ে যাবে। আল্লাহ তুমি সবাইকে, সব ভাইদেরকে সন্তানের প্রতি যত্নশীল হয়ে দ্বীনি শিক্ষায় আগ্রহ বাড়ানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। এখানে ছেলে মেয়ের বাপ কারা কারা আছেন? 5 বছর 6 বছর 7 বছর কারা কারা? দেখি হাত তুলে দেখি। অনেকেই তো আছেন, অনেকেই আছেন। জি আলহামদুলিল্লাহ, হাত নামান। কাছাকাছি যে প্রতিষ্ঠানগুলো আছে দিবেন। আবাসিকে যদি কেউ দিতে চান, খুব বেশি দূরে না, আপনারা যোগাযোগ করবেন, আমার মাদ্রাসাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ভর্তি করায় দিবেন, ভর্তি নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু এই বগুড়া জেলায়, আমার জন্ম এই থানা, এই বগুড়া জেলার ওই শেরপুর থানাতে আমার জন্ম। দোয়া করবেন আল্লাহ যেন এই দিনের হক কথাগুলো গোটা পৃথিবীবাসীর মাঝে যেন বলতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। অনেক কথা বলে ফেলেছি, আর সামনের দিকে আর আগাবো না। জাস্ট 12টার গোড়ায় কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা আমাদের জীবনের চরিত্র একজনকে খুঁজবো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো? কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান।